হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি বড় ছেলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তার কিচেনে। হ্যালো, আমি আরিফ। আমি আজকে বানিয়েছি ক্রিসপি বেগুন ফ্রাই। চলুন দেখিনি কিভাবে এটা বানাই। আমার ছেলের রেসিপিটি আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর এই রেসিপির জন্য প্রথমে আমার ছেলে দুটো বেগুন নিয়েছিল। বেগুনগুলো বড় বেগুন, এটা মাঝখান দিয়ে কেটে এভাবে ছোট ছোট একটু মোটা ঝুরি কেটে নিয়েছে। আর এখানে কিছু ধনেপাতা ধুয়ে পানিটা শুকিয়ে নিচ্ছে যাতে পানি না থাকে। এখন ধুয়ে রাখা বেগুনগুলোকে প্রথমে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, এখন দিচ্ছে একটু লবণ, মরিচ, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে একটু গরম মশলা দিয়েছে সামান্য। এখন দিয়ে দিচ্ছে একটু তেল, সরিষার তেল দিচ্ছে সামান্য অল্প পরিমাণে মাখানোর জন্য, শুধু পানি ব্যবহার করবে না এখানে। সামান্য একটু সরিষার তেল দিচ্ছে, তারপর দিল একটু লবণ, আরও একটু তেলও দিল সঙ্গে। তো সবশেষে লবণও দিয়েছে অল্প পরিমাণ করে, আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছে। আর দিয়ে খুব আলতোভাবে, হাতে কচলিয়ে না, আলতোভাবে সব মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছে। এখানে একটি ফ্রাই প্যানে আগেই তেল দেওয়া হয়েছিল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন বেগুনগুলো ছেড়ে দিয়েছে। বেগুনগুলো পানি ছাড়ার পূর্বে ভেজে নিতে হবে এবং ছড়ানো একটা ডিশে মাঝারি আঁচে রেখে খুব আলগা মানে ঝোড়া ঝোড়া করে ক্রিস্পি করে ভাজতে হবে বেগুনগুলো। আর এখানে বেগুনের সাথে মিক্স করার জন্য আরেকটা ইনগ্রেডিয়েন্টস রেডি করছে। এটা হচ্ছে লাল পেঁয়াজ কুচি করে নিয়েছে, ধনেপাতা কুচি, আর হচ্ছে লেমন জেস্ট, কাঁচামরিচ কুচি। তো একটা হাম্বল দিস্তার মধ্যে এখানে হলুদ এবং কালো সরিষা ভিজানো পাওয়া যায় সিরকায়, যেটা আমরাও নিজেরাও করে নিতে পারি। তো একটা হাম্বল দিস্তার মধ্যে এগুলো সব নিচ্ছে একসাথে, নিয়ে ছেঁচে তারপর সরিষার সঙ্গে মিক্স করে নিল। তারপর ফ্রাই প্যান থেকে বেগুনগুলো তুলে একটা টিস্যু দিয়ে রাখলো। তারপর আরেকটা সার্ভিং ডিশে এই বেগুনগুলো ঢেলে তার উপরে সে মাখানো সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতার কুচি সব কিছু দিয়ে সুন্দর ডিশ রেডি করছে। খুবই সুন্দর এই এবং খুবই সুস্বাদু। আশা করি সবাই একবার হলেও বানিয়ে তৈরি করে খাবেন। খুবই মজাদার। আমার ছেলের তৈরি করেছে বললে দেখে বলছি না, খুবই ডিলিশিয়াস, আপনারা খেলেই বুঝতে পারবেন। আর এই ডিশ দিয়ে আপনারা পোলাও, খিচুড়ি এবং খুদের ভাত, আমি আজকে খুদের ভাত তৈরি করেছি আর সেটা দিয়ে খেয়েছি, খুবই মজা। আর এই ডিশটা মানে চেষ্টা করব আমরা একটু গরম গরম খাওয়ার জন্য। সমস্ত খাবার রেডি করে লাস্টে এই মেনুটা তৈরি করব, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমার ছেলে আজকে খুদের ভাত খেতে চেয়েছিল, আমি খুদের ভাত তৈরি করেছি, সাথে চাপা শুটকির ভর্তা ছিল, বেআইন আবার ভাত রান্না করেছে ডাটা দিয়ে, রুই মাছ, তারপর গরুর মাংস। আজকে আমাদের ডিশে অনেক কিছুই ছিল খাওয়ার টেবিলে। তো সব কিছু খুব এনজয় করে খেলাম। স্পেশাল ছিল আমার ছেলের এই বেগুন ফ্রাই রেসিপিটি, খুবই মজা। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।